দই দই ভালো দই, দই দই ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, দই কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। তুমি এখানে বসে কি করছো বাবা? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি এখানে সারাদিন বসে থাকি। আহা হা, বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমার গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই 5 মুড়ো পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। 5 মুড়ো পাহাড়, শ্যামলী নদী, কি জানি কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, তবে কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো এই পাহাড়ের তলায়? তুমি কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় আমি যেন দেখেছি অনেক কোনো কালে বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে। ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। ঠিক বলেছো, চড়ে বই কি, আমাদের গ্রামে গরু চড়ে, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে কলসি করে মাথায় নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা ঠিক বলেছো, আমাদের গোয়ালপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায়, কিন্তু তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি এই কোনো না কোনো দিন তুমি সেখানে গিয়েছিলে, তুমি নিশ্চয়ই সেখানে গিয়েছিলে। সত্যি বলছি দয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ আমাকে যেদিন বাইরে যেতে বলবে সেদিন নিয়ে যাবে তুমি তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন? তুমি যে এত এত পুঁথি পড়ে তুমি যে পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের ওই রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই কিনে নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কী রকম করে তুমি বলো? দই 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 ভালো দই, আমাকে সুরটা একটু শিখিয়ে দাও। আয় পোড়া কপাল, এ সুর কি আর শেখাবার সুর? না না, ওই সুরটা আমার খুব শুনতে ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এই এই এক ভার দই তুমি খাও বাবা, এই এক ভার দই তুমি খাও। কিন্তু আমার তো পয়সা নেই। না না, পয়সা লাগবে না, তুমি আমার দই এক ভার খেলে আমি খুব খুশি হব, একটুও পয়সা লাগবে না। তোমার কি অনেক দেরি হয়ে গেল?
কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার একটুও দেরি হয়নি। দই বেচতে যে কত সুখ তা তোমার কাছ থেকে আমি শিখে নিলাম বাবা, তা তোমার কাছ থেকে আমি শিখে নিলাম। দই দই ভালো দই, দই দই ভালো দই। দই দই ভালো দই, সেই পাঁচমুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গোয়ালাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই 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 ভালো দই।